হ্যালো, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করছি সবাই খুব ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। কিচেনে চলে আসছি রান্নাবান্না করতে। এখানে ছড়া আমি খুব সহজ করে ইলিশ মাছ দিয়ে রান্না করব। আর সহজ করে রান্না করার জন্য ছড়াগুলোকে আমি আগে সিদ্ধ করে নিয়েছি। সিদ্ধ করে নিলে ছিলে নিতে অনেক সুবিধে। ছিলে তারপর আমি একটু ধুয়ে নিয়েছি, তাহলে একটু গলে যায় না, হার্ড টাইপের থাকে। আর এই তো এটা একটা মাঝারি সাইজের ইলিশ মাছ, একটু একটু ডিম হয়েছে। আর এখানে আমি সবগুলো মাছই নিয়েছি, তবে লেজ মাথাগুলো দিয়ে মাথা দিয়ে আজকে আমি এই ছড়াগুলো রান্না করব। এই কচুর ছড়া আমার খেতে খুবই ভাল লাগে, তো আমি চাচ্ছি ছড়া দিয়ে ইলিশ মাছ দিয়ে রান্না করি। তো কি কি দিয়ে আমি এখানে মশলাটা রেডি করেছি সেটাও বলে দিচ্ছি। এখানে শুরুতেই আমি পেঁয়াজ ফোড়নে দিয়ে তারপর রসুন পেস্ট দিলাম। রসুন পেস্টের পরে আমি এখানে পরিমাণ মতো হলুদের গুঁড়া আর মরিচের গুঁড়া আর 1 চামচের মতো জিরের গুঁড়া দিয়েছি। তো আমি এখন মাছগুলোকে একটু শুরুতে কষিয়ে নিব, যেহেতু মাছগুলো আমি এই মাথা লেজগুলো ভাজতেছি না, এগুলো ভাজলে একদম হার্ড টাইপের হয়ে যাবে, খেতে ভালো লাগবে না। আর ইলিশ মাছের একটা আলাদা স্বাদ আছে, যেটা না ভেজে এভাবে রান্না করলেও ভালো লাগে। তো যেহেতু এটা ছড়া দিয়ে রান্না করব, তাই এটা আমি একটু এভাবে কষিয়ে নিব। বেশিক্ষণ কষাতে হবে না, এই 2-3 মিনিট কষিয়ে নিব। তারপর আমি তরকারিটা দিয়ে ঝোল দিয়ে দিব। তো আপনাদের সবার কী অবস্থা? সবাই কেমন আছেন? আমরা তো আলহামদুলিল্লাহ ভালোই আছি, তবে দেশের অবস্থা খুব খারাপ। সারা দেশে তো বন্যা হচ্ছে, একটার পর একটা দুঃসংবাদ শুধু পেতেই থাকি আমরা। সুসংবাদও কিছু ছিল মাঝখানে, আবার দুঃসংবাদও। তো আশা করি সবাই এই দুর্যোগকালীন সময়গুলো আমরা কাটিয়ে উঠব। তো যার যার জায়গা থেকে আমরা দোয়া করি আর সহযোগিতা করি, যে যেভাবে পারি। তো বন্যার এই সময়টাতে আসলে আমাদের খুব খারাপ লাগে, আমরা যারা শহরে বসবাস করি ওদের জন্য। বা কিছু করতে পারলে অনেক ভালো লাগতো, কিন্তু কিছু করার তো সুযোগ নেই। আর কথা না বাড়াই, যারা করছেন তারাও যেন ভালো থাকেন, সুস্থ থাকেন দোয়া করি। আর যারা বিপদে পড়েছেন তাদের জন্য দোয়া করি। তো এখানে আমি যে টুকরাগুলো ছিল এই টুকরাগুলো আলাদা আমি ভাজবো। এই জন্য আমি একসাথে এগুলো ভালো করে ধুয়ে এগুলো আমি পেঁয়াজ বেরেস্তা দিয়ে আর মরিচ দিয়ে পরিবেশন করব, ইচ্ছা আছে। তো এগুলো আমি এখন আপাতত নর্মাল ফ্রিজে রেখে দিব। আর এখানে একটু ডিম হয়েছে, তো ডিমটা সহ আমি যেদিন এটা রান্না করব সেদিন জাস্ট এটাই করব, সাথে হয়তো অন্য কিছু থাকবে, খেতে ভাল লাগবে। আর এই যে 5 মিনিটের মতো আমি ইয়েটা কষিয়ে ছড়াগুলো দিয়ে দিব। তারপর কিন্তু ছড়া কিন্তু একদম সফট হয়ে গেছে। এটা ঝোলের পানি দিব, জাস্ট হয়ে যাবে, বেশি সময় নিব না। আমি মাছের মধ্যেই আগে ঝোলের পানিটা দিয়ে দিব, না হয় বল উঠতে উঠতে এটা একদম গলে যাবে। আমি এটা একটু পরেই দেওয়ার চিন্তা ভাবনা। তো ঠিক আছে, সাথেই থাকুন। এই তো মাছটা কিন্তু কষে গিয়েছে। আর যেহেতু ইলিশ মাছ, এটাকে খুব বেশি রান্না করতে হয় না, এটা একটু সফট টাইপের মাছ, তাজা তাজা এই মাছটা ভালো লাগে। আর বিশেষ করে কচুর ছড়া বা কচুমুখী বলে যেটাকে, এগুলো দিয়ে রান্না করলে তো অনেক স্বাদ হয়, অনেক ভালো লাগে। তবে সুন্দর করে রান্না করতে পারাটাই হচ্ছে আসল কথা। তো ঠিক আছে, আমি এখন ঝোলের পানিটা দিয়ে দিচ্ছি। যেহেতু ছড়াটা আমি একটু পরে দিব, অনেকে বলবেন যে ছড়া কষিয়ে নেই কেন। ছড়া যদি আমি কষাতে যাই তাহলে ছড়া কিন্তু 12টা বেজে যাবে, যেহেতু এটা আগেই আমি সিদ্ধ করে নিয়েছি। তো ঝোলের পানিটা দিয়ে দিলাম। এটা
চুলা বাড়িয়ে দিই দ্রুত যাতে বলকটা উঠে যায়। তা আমি আবারও ঢেকে দিচ্ছি যাতে দ্রুত বলকটা উঠে যায়। আর এখানে আগের দিন আমি গরুর মাংস রান্না করেছিলাম, তো গরুর মাংস আরেকটা আছে ফ্রিজে, আলাদা করে রেখেছিলাম আর কি। তো এই তো আমার মাছের মধ্যে বলক উঠে গিয়েছে। তো এখন আমি ছড়াগুলো দিয়ে দিচ্ছি। যেহেতু ঝোলটা এই পরিমাণে রাখবো তাই এরকমই দিয়েছি। এখন জাস্ট একটু ঢাকনা দিয়ে হওয়ার জন্য সময় দিবেন, কারণ একদম সফট হয়ে গিয়েছিল বেশি। অতিরিক্ত সফট হলে কিন্তু সমস্যা, তবে আবার অতিরিক্ত হার্ড থাকলেও কিন্তু পরে সিদ্ধ হতে চায় না, যেহেতু আমরা ছিলার সময় একটু ঠান্ডা করেই ছিলি, গরম গরম তো ছিলা যায় না। তো একটু নেড়ে চেড়ে মিশিয়ে দিচ্ছি। আর আমি কিন্তু মাছের সাথে লবণ দেওয়াতে লবণ দিইনি, তো দ্রুত বলক উঠে গেলে তাড়াতাড়ি হয়ে যাবে। ঝোল দেওয়ার পরে আমি লবণ দিইনি, তাই এখন লবণ দিয়ে নিচ্ছি। 2 চামচ দিলাম, যদি লাগে আবার পরে দিব। একটু মাখা মাখা না হয়ে একটু ঝোল থাকলে ভাল লাগে এই তরকারিটা, না হয় একদম ল্যাটল্যাটে টাইপের হয়ে যায়। যেহেতু ছড়াটা একটু সফট টাইপের, একটু গলে গেলেই কিন্তু এটা কেমন যেন হয়ে যায়। তো ঠিক আছে, এটা হোক, একটু মাখা মাখা করে ফেলবো আর কি, আর একটু ঘন হবে ঝোলটা, তাহলে খেতে ভালো লাগবে। এই মাছটা আমি নর্মালি রেখে দেবো এখন, এইভাবে ঢাকনা দিয়ে ফ্রিজে রেখে দিব। তো গরুর মাংস রান্না করেছিলাম এই যে এখানে, এটা অবশ্যই একটা হাড়, তারপর বাবুর আব্বু যদি খায় তাই আমি এটা গরম করব। এটা অলরেডি এখানে যেটা ছিল এটা গরম করেছি। এটা বড় একটা হাড়, এটার সাথে প্রচুর মাংস লেগে আছে। তো এই মাংসটা এখন যদি না খাওয়া হয় রাতে দেখা যাবে খাওয়া হবে না। দেখি ও খায় কিনা, আমি গরম করে রাখি। তো অনেক দিন হয়ে যাচ্ছে কোনো ব্লগ দেয়া হচ্ছে না। আসলে দেশের এই পরিস্থিতিতে কোনো কিছু করতে ইচ্ছে করে না। দেখা যায় মনে হয় যে একটা ব্লগ রেডি করে দিই, কিন্তু নানান কারণে দেয়া হয় না। তো আপনাদের সাথে একটা জিনিস শেয়ার করি। এই যে আমার ফ্রিজের এই জায়গাটা সব সময় পানি ঘামতে থাকে, বিশেষ করে বৃষ্টি হলে। এটা আর কারো ফ্রিজে হয় কি না জানাবেন একটু কমেন্টস করে, কেউ দেখলে। এটা দিয়ে মুছেছি, যে বাজে অবস্থা, টিস্যু দিয়ে মুছতে হবে। যতবারই মোছা হয় আবারও দেখি যে ঘামের মতো করে মানে পানি বের হয়। আজকে কিন্তু বৃষ্টি নেই, তারপর আজকে হচ্ছে, এটা কেন হচ্ছে বুঝলাম না। এটা কিন্তু নন ফ্রস্ট ফ্রিজ। এই তো আমার তরকারি কিন্তু খুব সুন্দর করে এই যে ঝোলটা ঘন হয়ে আসতেছে। এখন কিন্তু একটু লবণটা চেক করলেই বুঝতে পারবো কি অবস্থা এটা।
তো এটা ফুটা আসতেছে। ছড়ার ভিতরে লবণটা ঠিক মতো ঢুকলে কিন্তু ভালো লাগবে। লবণ ঠিকই আছে, একটু জিরার গুঁড়া মনে হয় দিলে ভালো হবে। আমি কিন্তু আগে জিরার গুঁড়া দিয়েছি, আর একটু জিরার গুঁড়া দিচ্ছি। মনে হচ্ছিল ঝোলটা আর একটু ঘন হলে ভালো লাগবে। তো ঠিক আছে, এটা আরেকটু হোক। আর সবাই খুব ভালো থাকবেন। আর একটু ঝোল কমাবো, আর একটু ঝোল কমলে আমি এটা চুলাটা নিভিয়ে দিব। এখন এই যে এভাবে করে একটু ঢেকে কিছুক্ষণ হওয়ার জন্য সময় দিব, কারণ হলুদ লবণ মরিচ সব ঢোকার জন্য অবশ্যই তরকারিকে সময় দিতে হয়, তারপর তরকারিটা পারফেক্ট হয়। এই তো মাংসটাও গরম হচ্ছে। তো ঠিক আছে, ওদেরকে হওয়ার পরে খেতে দিব। সবাই খুব ভালো থাকবেন, সবার জন্য দোয়া করি, আমাদের জন্য দোয়া করবেন, আমরা যেন ভালো থাকি, সুস্থ থাকি। আর দেশের যারা বন্যা দুর্গত এলাকায় খুব দুর্ভোগে পড়েছেন, খুব কষ্টে আছেন, আল্লাহ যেন খুব তাড়াতাড়ি আপনাদেরকে নিরাপদ অবস্থানে যাওয়ার সুযোগ করে দেয় এবং সুস্থ থাকেন, ভালো থাকেন, তাড়াতাড়ি এই দুর্যোগ থেকে রেহাই পান, সেই দোয়া করি। সবাই যার যার জায়গা থেকে সহযোগিতা করবেন। আমরা যেদিকে সরাসরি না করলেও কোনো না কোনো মাধ্যমে করি। তো সবাই খুব ভালো থাকবেন। আজকের মতো আল্লাহ হাফেজ। আরাধ্য এই তো চলে আসছে কিচেনে, রান্না কতটুকু হয়েছে দেখার জন্য। তুমি কেমন আছো? ভালো আছি। তো আমরা তো ভিডিওর শেষ প্রান্তে, তুমি সবাইকে আল্লাহ হাফেজ বলে দাও। আল্লাহ হাফেজ, বাই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। আল্লাহ